লাভলি, দারুণ জিনিস। চোখে হলুদ চশমা, জলের পাত্রে লাল জল, ও লাভলি। এইটাই তো জীবন গুরু, এইটাই তো চাই। আমাদের রাজ্য যেখানে যাক আমার দেখার দরকার নেই, তবে হ্যাঁ ভদ্রলোকের মনটা সাদা, ঠিক আছে। উনি কিন্তু ও লাভলি করে এখন একটু বলাই হিসাবের একটু এদিক ওদিক হচ্ছে, ওই জন্য আইপ্যাক প্যাক প্যাক রাজহাঁস আইপ্যাক সব হচ্ছে, কিন্তু ভদ্রলোকের মনটা সাদা। ও লাভলি, লাল চশমা, লাল সুরাপাত্র, দারুণ। এইভাবেই তো রসিকতা বলছে তো মশাই। ঠিকই বলেছেন। উনি বোধহয় আমাদের মদনার কথা বলছেন, যিনি 3 ময়েতে আসক্ত আছেন, আমাদের মদন। মদনকে বলে তো করে খারাপ কথা বলে লাগে। মদন তো একটা প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে, মন্ডোরা বলছে। এরম তো প্যান্ডোরার বাক্স মদনদা খুলেছেন, এর আগেও খুলেছেন। উনি এখন আইপ্যাকের দোষ দিচ্ছেন। উনি বলছেন যে অভিষেকের দল একটা আলাদা আছে, আমাদের ভাইপোদা যিনি আছেন অভিষেক ব্যানার্জির দল আলাদা, মমতা ব্যানার্জির দল আলাদা। উনি দুটো লবির মধ্যে ভাগ করতে চাইছেন। কিছুদিন আগে উনি তিলোত্তমার বাবা মায়ের ওপরে একটা মানে মন্তব্য করেছেন, যেটা খুবই কুরুচিকর। আপনাদের টিভি চ্যানেলের পর্দায় আমরা দেখেছি। তো এরম তো এখন দেখুন ওনাকে নিয়ে আর কেউ ভাবনা চিন্তা করছে না। একসময় মমতা ব্যানার্জির উনি সঙ্গী ছিলেন, ছায়া সঙ্গী ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গে রাজনীতি করেছিলেন, কিন্তু এখন ওনার পাত্তা পাচ্ছেন না। ওনাকে ছাট কোম্পানিতেই দিয়ে দিয়েছে। তো উনি চাইছেন আবার নতুন করে প্রাসঙ্গিক হতে। তাই এইসব একটা ছোটখাটো এইসব আইপ্যাক, তারপরে আপনার লবি, নানা রকম মন্তব্য, টাকা পয়সা দিয়ে নাকি পথ কেনা যায়। অতই যদি ওনার সাহস আছে, অতই যদি উনি প্যান্ডোরার বাক্স খুলে থাকেন, তাহলে দলটা ছেড়ে দিয়ে চলে আসুক না, রিটায়ারমেন্ট নিক না। বয়স তো হয়েছে, এত লোভ কিসের? এতদিন ধরে তো বিভিন্ন পদে উনি আসীন থেকেছেন, এমএলএ থেকেছেন, মন্ত্রী থেকেছেন, জেলেও গেছেন। এত কিছু যখন করেছেন, উনি যখন এত কিছু ভুল হচ্ছে জানতে পারছেন, তখন দলটা ছেড়ে চলে আসুক না। না, এই জায়গাটা যেটা হচ্ছে এত বয়স্ক লোকও ব্যায়াম করছে। তো দেখুন এখনো কত সুন্দর ব্যায়াম করছে। উনি ব্যায়াম করছেন শরীরের জন্য, আর ওরা বলছে আমরা রাজ্যের স্বাস্থ্য ঠিক রাখবো। রাজ্যের স্বাস্থ্য ঠিক রাখতে পারবে 70 বছর বয়স ওরা? আপনারা দেখুন কি অবস্থা। আমরা আমাদের একটা স্পিরিট আছে, আমাদের মনের মধ্যে কোনো কালিমা নেই। আমরা এসেছি মুক্ত বাতাস অক্সিজেন নিয়ে জীবনটাকে অনুভব করতে। আমি একটা কথা বলুন তো, আমি তো সাধারণ মানুষ, এলাকা মানে বহুদিন ধরে আছেন, হঠাৎ করে কি এমন হলো? মদন মিত্র কথা বলতে শুরু করলো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কথা বলতে শুরু করলো। একটা জিনিস দেখানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা আলাদা, আবার বলা হচ্ছে দুজন হয়তো আলাদা আছে, নয় একসঙ্গে আছে, আইপ্যাক একটা আলাদা বিষয়। মানে একটা কেমন ঘেঁটে যাওয়ার মতো বিষয় তৈরি হচ্ছে। কেন ব্যাপারটা? আপনাকে আগেই বলেছি আমি, ঘটনাটা তার কিচ্ছু নয়। মানুষের কি বলবো, জ্বলন্ত যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে মানুষকে সরিয়ে রাখুন। এখন আচমকা কি এমন সমস্যাগুলো হলো যে হঠাৎ করে বলতে হচ্ছে? সবটাই তো ওদের ভোটমুখী। লক্ষ্য হচ্ছে 2016, 2026, এখন 2026-এর আগে রিহার্সাল শুরু হয়ে যায়। একটা নাটক করতে গেলে তার তো একটা প্রস্তুতি দরকার। বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষকে বোকা বানানো, বাংলার মানুষকে ঘোল খাইয়ে দেওয়া, মেন যে কাজগুলো আছে বাংলার, যেগুলো সরকারের দলের করা উচিত, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, এইসব নিয়ে ভাবনা চিন্তা না করে বাংলার মানুষকে ভালো আছেন। একে বাড়ি হেলে পড়ছে, খুন করে দিচ্ছে আপনাদের চ্যাটার্জি হাটে, কালকেই তো অসম্ভব। ইয়েস, এটা তো ঘটনা। আচ্ছা বলুন তো, কোথায় দুর্নীতি নেই? কয়লা, বালি, গরু চুরি হলো, আমরা ভাবলাম যে এই দিক হলো হয়তো শেষ। তারপরে দেখলাম শিক্ষা ক্ষেত্রে চলে এলো, নিয়োগ দুর্নীতি, কয়েকজন নেতা মন্ত্রী জেলে চলে গেল। আমরা ভাবলাম এটাও বুঝি শেষ। না, নাটক কিন্তু আরো বাকি। কি নাকি দেখলাম নাটক আরো কি বাকি আছে? নাটক এখন পুরো বাকি। নাটক তো অভয়ার বাকিটা দেখতে পাচ্ছেন না কি হচ্ছে, কি জিনিস। একটা তথ্য আছে, সেই তথ্যটাকেও লোপাট করার চেষ্টা। আর শুনে রেখে দিন, পরিষ্কার ভাবে বলছি, কোনো কিছু, সব গভর্নমেন্ট, এ গভর্নমেন্ট ও গভর্নমেন্ট নয়, মানুষ ভোট দেয় আইনকে পরিপক্ত করবার জন্য। পাকাপুকি ভাবে আইন ব্যবস্থা চলবে, মানুষ সেইটা দেখে ভোট দিতে যায়। যে সব জায়গায় দেখুন না, হাওড়ায় আজকে 2018 সালে 10ই ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত ভোটের কোনো ইঙ্গিত নেই। লাস্ট 3 দিন আগে কর্পোরেশন আদালত সেটা জনস্বার্থে মামলার জন্য
বলেছে 8 সপ্তাহের মধ্যে হলফনামা জারি করতে হবে, নাহলে এতদিন কানে জল মানে ঘুমিয়েছিল নাকে সর্ষের তেল দিয়ে। তাহলে হাওড়ার যে ডেভেলপটা হবে কি করে? কোনো জনপ্রতিনিধি আছে? একবার হাওড়ার সঙ্গে একবার বালিকে জুড়ে দিল, আবার বিচ্ছিন্ন করে দিল। এই ফিরহাদ হাকিমের মন্তব্যগুলো যদি এই মানে বালিকে সংযুক্ত করার আগে হাওড়া কর্পোরেশনকে তার প্রতিক্রিয়া যা জানিয়েছিলেন, তারপরে কি প্রতিক্রিয়া জানেন? একই ব্যক্তি একই পদে রয়েছেন, তাহলে মানুষের হাওড়ার সমস্যা আছে, তাই তো? হাওড়ার সমস্যা হাওড়া তো আলাদা বিষয় নয়, গোটা রাজ্যের বিষয়টা নিয়ে আপনারা বলছেন সমস্যা আছে, তাই তো? শুধু স্বাস্থ্যে গিয়ে তো থেমে যায়নি, সব জায়গায় সমস্যা। শুধু স্বাস্থ্য শিক্ষা নিয়ে থেমে যায়নি, এরা এগিয়েই চলেছে, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এরা কোথায় থামবে সেটাই জানা নেই এখনো। আমি যেটা বুঝতে পারছি, কথা মানে শেষ হওয়ার নয়, কিন্তু সময় শেষ হয়ে যায়। কিন্তু যেটা হচ্ছে হাওয়া কেমন, আমি যা বুঝতে পারলাম, হাওড়ার মানুষদের সঙ্গে কথা বলে, এত মানুষ এসে সকালবেলায় ব্যায়াম করতে এসছেন, তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে। আদতে যেটা বলছে, তারা যেটা বলছেন, তারা ক্ষুব্ধ, তারা বিক্ষুব্ধ, তারা রাজ্যের অবস্থা দেখে তারা বলছে তারা ভালো নেই। এই ডুমুরজলা স্টেডিয়াম হাওয়া বইছে, সবুজ মাঠ, মানুষ ব্যায়াম করতে আসছে, নিজেদের স্বাস্থ্য ভালো করার চেষ্টা করছে, কিন্তু রাজ্যের স্বাস্থ্য ভালো নেই। রাজ্যের রোগ হয়েছে বলছে এনারা, রাজ্যের বিভিন্ন জায়গায় রোগ হয়েছে। তো আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। আগামীকাল অন্য কোথাও অন্য আরো অনেকের সঙ্গে কথা বলে জেনে নেব মানুষের মনের কথা হাওয়া কেমনে।